হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ্তা চক্রবর্তী চলে এসেছি সুদীপ্তার দিনকালের আরও একটা ব্লগ নিয়ে। আর আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, মানে দিনটা একবার জমে গেছে যাকে বলে। তো আমরা আজকে আমাদের সরস্বতী পুজো বাড়িতে কিরকম ভাবে আয়োজন করেছি সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভ্যালেন্টাইন্স ডে কিভাবে সেলিব্রেট করব সেটাও দেখাবো। তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে আমাদের মাকে সাজানো হয়েছে সুন্দরভাবে, আমাদের পিতলের সরস্বতী মা, রোজই পুজো হয়। এই আমাদের রোজই পুজো হয়। এদিকে নৈবেদ্য সাজানো হয়েছে, আন্টি ফল কাটছে, ওদিকে ওই সব হয়ে গেছে। এটা হচ্ছে ভুজি ঠাকুর মশাইয়ের, 5 ফল দান। আমাদের ছোট্ট মা, কমলা লেবু কি হয় না, ভালো হয় না রে একদম। ম্যাক্সিমাম সব কিরকম যেন কমলা লেবু দিতে ইচ্ছা করে ঠাকুরকে, বল যা আমি ভালো খাই না তা দিতে আমার একদম ভালো লাগে না। সত্যি দেখুন কমলা লেবুগুলোর অবস্থা। কিন্তু খই নয়, এটা কিন্তু মুড়কি। অদ্ভুত ব্যাপার এখন যে আগে মুড়কি মানে আমরা বলতাম গুড়ের, এখন নাকি চিনির হয়। চিনির মানে ক্ষতি, ভগবানকেও আমরা ক্ষতির জিনিসই দিচ্ছি। চিনি খাওয়া খুবই ক্ষতি। মুড়কি আর পাটালি গুড়। এদিকে সব পুজোর গোছানো কমপ্লিট। তুমি নিচে এটা পঞ্চশস্য আর দুব্বো, এর উপরে ঘট বসবে আর কি। এটা কি আমাদের বাড়ির নিয়ম? না না, যে কোনো পুজোয় ঘট বসাতে গেলে, যেমন লক্ষ্মী পূজায় আবার ধানও থাকে তার সঙ্গে আলাদা, কিন্তু পঞ্চশস্য কেন দেয় যে 5 রকম শস্য মেশানো আছে। এর মধ্যে সর্ষে আছে, তিল আছে, জব আছে, ধান আছে, মানে সব রকম দিয়ে 5টা, গম আছে, সব মিলিয়ে একটা পঞ্চশস্য হয়, যেটা মাকে দান করা হলো। ওকে। আমাদের স্বস্তি নেই, আমাদের শ্বশুরবাড়ি, আমার বাড়ির মানে শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে 5টা ফোঁটা। এটা বলে আমি সুদীপ্তাকেও শেখাচ্ছি অ্যাকচুয়ালি, কারণ একটা সময় আমি না ওই করবে এই বাড়িতে সবকিছু। কারণ আমাদের যেহেতু একটাই ছেলে, ওদের 3 মায়ের একটাই ছেলে, আমার বোনের ঘরেও মেয়ে, আমাদের ভাইয়ের ঘরেও আমাদের মেয়ে, তো সেই কারণে একটাই ছেলের বউ, সবকিছু ওর ওপরেই বর্তাবে। আর সুদীপ্তা অবশ্যই এগুলো ভীষণ, মানে সত্যি কথা, ও ভীষণ ভাবে এগুলো আমার কাছ থেকে শেখে এবং ওর করার ইচ্ছা আছে, হয়তো কাজের চাপে পারে না। আর শিখেই যাচ্ছি। হ্যাঁ না, এখন আমি করছি। এখন আজকে তুমি ফল ধুতে দিয়েছো, আমি উল্টে পেটে দিয়েছি। সেটা তোর ইয়ের জন্য, তুই বারবার বলছিস কি করতে হবে বলো, কি করতে হবে বলো। তার যেই তোকে একটা দায়িত্ব দিয়েছি, ফলের ঝুড়ি, এই টাইট ছিল ফলের ঝুড়ি, তাই আমি উঠতে গেলাম, ধাপ করে সব পড়ে গেল ফলগুলো। এখানে ডাবও দেওয়া যায়, কিন্তু ডাব ছোট ঘরে, যেহেতু ছোট ডাব মানে পাইনি, আমি খুঁজেছিলাম অনেক, সেই জন্য আপেল দিলাম। মানে এখানে যে কোনো একটা ফল দিতে হয়, কলা বাদ দিয়ে। আর আমাদের আবার সরস্বতী পূজায় কোনো কলা ইউজ হয় না, নৈবেদ্যতেও, যার জন্য অন্যান্য পুজোতে যেমন নৈবেদ্যতে কলা ইউজ হয়, আমাদের কিন্তু কলা ইউজ হয় না আমাদের, যার ফলে কোনো ফলের মধ্যে আজকে কলা থাকবে না, কলা নেই। সরস্বতী পুজোতে তুমি অঞ্জলি কখন দেবে? দেখুন প্রিন্সু যে ড্রেসটা পরেছে, এই যে পাঞ্জাবিটা ব্লু কালারের, দেখাও বাবা, দেখাও একবার। এই দেখো প্রিন্সু, এইটা কিন্তু ওর শুভম মামা বানিয়ে দিয়েছে। ও কিন্তু পোশাকওয়ালা ব্র্যান্ডের কস্টিউম ছাড়া পড়ছে না। হ্যাঁ, তোমরা যে চিকন কারির কাজটা দেখছো, এই যে আমি তোমাকে জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা। এটা শুভম আমাকে পুজোর সময় গিফট করেছিল। প্রত্যেক বছরের অষ্টমীতেও আমাকে একটা সাদা কালারের সালোয়ার গিফট করে, এবছর করেছিল, কিন্তু এটা আমার পুজোর সময় পরা হয়নি,
তাই আজকের সরস্বতী পুজোর দিনকে পরেছি। আমি স্বর্ণকে বলবো মানে পরে একবার পুরো চুড়িদারটার একবার ভিডিও করে দিতে। আর কাজটা ভীষণ সুন্দর, হাতাটার ডিজাইনটাও সুন্দর, এরকম দেখো। আমি জানি না কতটা দেখাতে পারছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। সো ওর কাছ থেকে আমি আজ থেকে না 2015 সাল থেকে জিনিসপত্র বানাই। এটা কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না, কিন্তু ও ভীষণ একটা ভালো ছেলে, ভীষণ ভালো জিনিসপত্র বানায়। তো আপনারাও বানাতে পারেন। আমার বিয়ের সমস্ত কিছু কিন্তু ও বানিয়েছিল, পোশাকওয়ালা। পাঁচ ফলের ওখানে ওই ফ্রিজের মধ্যে একটা প্যাকেটের মধ্যে দেখ অনেক আমার ফল আছে, তার মধ্যে ওই ইয়ে আছে, আঙুর আছে একটা, আঙুরের ইয়েটা এনে ওই পাঁচ ফলের ওখানে দিয়ে দেবো। ঠিক আছে। আপেল আছে দেখ, আপেল, আঙুর, আপেল, আঙুর, আঙুর, আপেল না এখানে তো কোথায় গো, পাচ্ছি তো না। এটাই হবে। বসো বসো বসো, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো। হ্যাঁ ওখানে বসো। শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর তো ঠিক রাখতে আমরা পূজা করবো কি করে? পুজো করার শরীর ঠিক থাকে। হ্যাঁ, যারা দৌড়ায় সাইকেল নিয়ে তাদের শরীর ঠিক। কিন্তু সুন্দর ফিট। সাইকেল নিয়ে তো যাতায়াত। হ্যাঁ, আমি সাইকেল নিয়ে সব ঠিক জায়গায়, তো। যোধপুর পার্ক থেকে শুরু করে সব জায়গায়। যোধপুর পার্ক? কোথায় যাও সাইকেল নিয়ে? হ্যাঁ, জেলিসিটি হসপিটাল ডাক্তার আছে না আমার যজমান, যে প্রবেশ করা, ওখানে সাইকেল নিয়ে চলে যাবো। আর আমাদের মোটরসাইকেল জানাবার জন্য যেটি বলছে যে আমি ঘর সাইড আজ পালাম না, তোমার মোটরসাইকেল কিনতে হবে না, সেই বয়সে হাত পা ভাঙা বসে থাকবা, আর আমি তোমার শুশ্রূষা করবো, ক্যাশ করবো। এটা তো জেঠি বলেছিল, তুমি শুনেছো। আমি আমার ছেলেকে বলেছিলাম, শোনেনি। এই সূর্য সব প্রান্ত বিঘ্ন নাশ কর। ওম গঙ্গার ভূতায়, ওম গঙ্গার ভূতায়, ওম গঙ্গার ভূতায় নমঃ। কীর্তন শোভনং মায়া সর্বকাম্য ফলং দেবী বাগীশ্বরী নমঃ স্তুতে। ওম ঐং সরস্বত্যায় ওম এতাস্ম সাধারণ মিষ্টান্ন ভোজ্যায় নমঃ। এতাস্ম সাধারণ মিষ্টান্ন ভোজ এই যদি কামনি আকরিকম জিগ্রায়। ওম শ্রী শ্রী সরস্বত্যায় নমঃ। ও এতে গন্ধ সেইটা কি? বাদ্যযন্ত্র। ও বাদ্যযন্ত্র। এতে গন্ধ ওই সুসঞ্জনা পুষ্পম বাদ্যযন্ত্রায় নমঃ। ডুবকি বলে, ডুবকি না, তুই কি বলে? ডুবকি। ডুবকি না, ও কি বলে? কীর্তনের সময় এটা লাগে, কীর্তনে ভালো লাগে, বাউলের লাগে, বাউল। বাউলেও লাগে। তুই কি বলে? দুদুমদাম। কি বলে একবার বল? ওম বিষ্ণুদেবায় নমঃ। ওম বিষ্ণুদেবায় নমঃ। বলো জয় জয় দেবী চরাচর সারে উচব শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতি। বলো নমো সরস্বত্যায় নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ
বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষু সুচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম সরস্বত্যায় নমঃ। সরস্বতী পুজোয় কেমন কাটছে? এ মা তো চন্দনটা এখানে পড়িয়েছে। ঠাকুমাসের টেরা আছে। ঠাকুমাসে কিরম? আমাদের সুকাসে ইউনিকে কমপ্লেক্সে এরকম সুন্দরভাবে পুজো হয় প্রত্যেক বছরই। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সব পুজোই হয়। তো এরকমভাবে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল। আর এখানে আজকে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো আমরা খেতে অলরেডি বসে পড়েছি। তো আজকের মেনুতে ছিল খিচুড়ি, বেগুনি, লাবড়া, আর ওদিকে হচ্ছে ফুলকপির পকোড়া, চাটনি, মিষ্টি, পাঁপড়। শাল পাতায় কতদিন পর খাচ্ছিস? এই গত পরশু দিনই খেয়েছি। কিভাবে মিথ্যা কথা বলছিস? ঢপ মারলা, এটাই বাস্তব। কি বুঝলাম আজকে চলে लिख कर दो आसमां और ज़मीन, यार यारो क्या करूं क्या नहीं। देखो जरा ये दीवानापन, सोचो जरा हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से कसम से।
তো আজকের ভিডিওটা একটু লম্বা হলো, আমার কাটতে ইচ্ছে করছিল না, বিকজ এই তিনজন মানুষ এত সুন্দর পারফর্ম করছিল, অনেকটা সময় ধরে তারা পারফর্ম করেছে আর সন্ধ্যেটা একেবারে জমিয়ে দিয়েছিল। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।